नमस्कार बंधुरा आज के बानाबो निरामिष काबली छोलार तरकारी। पेঁয়াজ रसुन दिए तो আমরা প্রায় সময় খেয়ে থাকি, তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম কাবলি ছোলাটা নিরামিষ করে দেখি কেমন লাগে। তা আমি সারা রাত্রি ধরে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আর একটি ছোট আলু কেটে নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাবলি ছোলার আলুটা আমি কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে এই একটি নেট কিনেছিলাম, এটা সদ্ব্যবহার করছি আজকে। তো আমি এর মধ্যে দিয়েছি কিছু লিকার চা আর আপনার একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ। এইটিকে আমি বন্ধ করে কুকারের মধ্যে দিয়ে দেব, কারণ কাবলি ছোলার একটা স্মেল থাকে, অনেকে সেটা মুখে নিতে পারে না, গন্ধটা নিতে পারে না। সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্য এই ব্যবস্থা করা হয়। কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য খাওয়ার সোডা, যাতে খুবই তাড়াতাড়ি কাবলি ছোলাটা সুসিদ্ধ হয়ে যায়। আর সঙ্গে এই যে এইটি দিয়ে দিলাম, এতে কালারটাও সুন্দর হয়, স্মেলটাও সুন্দর হয়। এবারে চাপা বন্ধ করে 3 থেকে 4টে সিটি দেব। এই দেখুন ছোলাটা আমার সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর ছোলাটা আমি কুকার থেকে নামিয়ে নিয়েছি। আর যে চাকনিটার মধ্যে আমি দারচিনি আর চা করে দিয়েছিলাম, গরম মশলার চা, সেটা আমি সরিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটা জামে ঢেলে নিয়েছি। এবারে মশলা কষাবো। কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, মাঝারি সাইজের 2টো টমেটো, সেটাও দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। টমেটোটা আমার ভাজা হচ্ছে আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। এটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই যে মশলা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, জল সমেতে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ফুটতে দেব। এটা ফুটতে আরম্ভ করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কটা গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন আর চিনি। নুনটা আপনারা দেখে নেবেন, কারণ সেদ্ধের সময় নুন দেওয়া আছে, তাই সেই বুঝে নুনটা দেবেন। এবার ভালো করে আর একটু নেড়ে দিয়ে ভালো করে ফুটতে দেব। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কাবলি ছোলার তরকারি আমার রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। আচ্ছা, এখন আমি এই 2টো এলাচকে জল দিয়ে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এলাচ বাটা দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর লাগে। আর এর সঙ্গে দিচ্ছি কিছু কসুরি মেথি, একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার নিরামিষ কাবলি ছোলার তরকারি কমপ্লিট। এবার নামিয়ে নেওয়ার পালা। কাবলি ছোলা সাধারণত সবাই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে করে থাকে, আমিষ করে থাকে। তো নিরামিষভাবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে খেতে। তাহলে আজকে এইটুকুই রাখছি।